তো জালিয়ানওয়ালাবাগে আমরা এন্ট্রি করে গেছি, মানে সিরিয়াসলি জাস্ট ওয়ান্ডারফুল প্লেস, একটা মিউজিয়ামের মতন রয়েছে, তোমরা দেখতেই পাবে। তো জাস্ট ভিতরটা এবার তোমাকে ব্যাক সিন দেখিয়ে দিচ্ছি। তো এই যে তোমরা কুঠিরটা দেখতে পাচ্ছ, এইখানে সেই যুদ্ধটা হয়েছিল। তো 1919 সালে এইখানে সমস্ত লোকেদেরকে পিটিয়ে মেরে পুঁতে দিয়েছিল এই জায়গাটাতে। তো এই হচ্ছিল সেই ফোর্টটা রয়েছে, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আরও এইখানে রয়েছে কিছু কিছু জায়গা যে যুদ্ধটা হয়েছিল এইখানে। তো চলো, এখানে একটা বেশ শহীদ বেদি রয়েছে, এখানে 2-3-4 দিকে ভিতর দিকে যে সব শহীদেরই বেদি রয়েছে। তো এই স্ট্যাচুগুলোই মেন জালিয়ানওয়ালাবাগের সব স্মৃতি, তো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো, জালিয়ানওয়ালাবাগ আবার এদিকে রয়েছে যেখানে তোমাদেরকে বললাম কিছু শহীদদেরকে মেরে পুঁতে দিয়েছিল, তো যে যুদ্ধটা হয়েছিল। তো সেই জায়গাটা তোমাদের কুঠিরটা দেখিয়ে দিয়েছি, ওই যে সে পেছনেই কুঠিরটা রয়েছে। তো চলো, ওই পাশটা তোমাদেরকে দেখিয়ে দিই, 2 সাইডে 2টো কুঠির, আর এখানেও একটা শহীদ বেদি রয়েছে লম্বা টাইপের। তো এটাই জালিয়ানওয়ালাবাগের মেন ভিতরে রয়েছে। তো চলো, সাথে থাকো। এই যে তোমাদের এই ফোর্টটার কথা বলছিলাম, যেখানে সমস্ত শহীদদেরকে পিটিয়ে মেরেছিল, আর বেদি করে রেখেছে এখন, দেখতেই পাচ্ছ তোমরা। তো এইটা হচ্ছিলো সেই মেন জায়গাটা, যেখানে হচ্ছিলো দেখো তোমরা কি সুন্দর পয়েন্ট আউট করে রাখা রয়েছে। এখান থেকে হচ্ছিলো তোমরা একটা শহীদরা যারা হচ্ছিলো পালাতে গিয়েছিল, তো গুলি করে মেরেছিল ইংরেজরা, তো সেই জায়গাগুলো পয়েন্ট আউট করে রাখা আছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো বেশ সুন্দর। তো এখানে চারিদিকেই তোমরা দেখতে পারছো কি সুন্দর করে পয়েন্ট আউট করে রেখেছে, চারিদিকটা জুড়ে কিছু কিছু ফোর্ট রয়েছে যেখান থেকে হচ্ছিলো পালাতে গিয়েছিল অ্যান্ড গুলি করে মেরেছিল ইংরেজরা। তো সেই জিনিসগুলোই পয়েন্ট আউট করে দেখানো হয়েছে জালিয়ানওয়ালাবাগে, তো এই যুদ্ধটা। তো চলো আমরা এখন জালিয়ানওয়ালাবাগ ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এখন আমরা যে গাড়িটা বুক করেছি সেই গাড়িতে উঠে পড়বো পাঞ্জাব সিটিটা ঘুরে দেখানোর জন্য। আর ওয়াঘা বর্ডারটা মেন, যেটা দেখার ইচ্ছা, ওখানে একটা শো রয়েছে, সেই শোটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো। তো এটার ভিতরে একটা মিউজিয়ামের ভিতরে একটা শো টাইম রয়েছে, শোটা তোমার যারা যারা দেখবে তাদের খুব ভালো লাগবে। আমরা কিছুক্ষণের জন্য দেখে নিলাম। তো আমাদের তারা রয়েছে, এখন আমরা গাড়িতে উঠে যাব। তো চলো, জালিয়ানওয়ালাবাগ ছেড়ে বেরিয়ে যাচ্ছি, আর পাঞ্জাব সিটিটা তোমাদেরকে দেখাবো, সাথে ওয়াঘা বর্ডার যেটা মেন পয়েন্ট। তো ওয়াঘা বর্ডার যাওয়ার আগে আমরা গালে একটুখানি ইন্ডিয়ান ফ্ল্যাগের ছবি এঁকে নিলাম। তো চলো, ওয়াঘা বর্ডার যাওয়ার জন্য রেডি হই আমরা, এদার থেকে করিয়ে নিলাম। তো চলো, রেডি। তো আমরা চলে এসেছি এখন ওয়াঘা বর্ডারে। তো এখন আমি ওয়েলকাম করছি ওয়াঘা বর্ডারে। এখনই 4:30 থেকে শো রয়েছে, তোমাদেরকে দেখিয়ে দেবো সব কিছু। তো চলো, ওয়াঘা বর্ডারে তোমাদের ব্যাক সিন দেখে নাও, খুবই সুন্দর জায়গা, ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার রয়েছে। তো চলো, আমরা এন্ট্রি করে 4:30 শো রয়েছে। ভাই আমরা লাহোরের এন্ট্রিতে চলে এসেছি। লাহোরের তো উই আর প্রাউড ইন্ডিয়ান। এখন আমরা শো দেখবো। তো চলো, তোমাদেরকেও দেখিয়ে দেবো। ঢুকছি আমরা।
কোন দিকে ঢুকছিস তুই? তো চলো, লাইন দিয়ে আমিও ঢুকে গেলাম, আস্তে আস্তে ওয়াঘা বর্ডার এন্ট্রি হয়ে গেছি। তো মানে কি বলবো তোমাদের, এত বিউটিফুল লাগছে। সামনেই একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ রয়েছে আর তার পাশেই রয়েছে পাকিস্তানের ফ্ল্যাগ ঝুলছে। তো আর কিছুটা দূর গেলেই লাহোর লোকেশনে দেওয়া রয়েছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দেবো, মানে দুর্দান্ত লাগছে। তো চলো এন্ট্রি করছি, ভিতরে শুরু হয়ে গেছে। আমি তো খুব এক্সাইটেড, তোমরাও দেখতে থাকো, ভিডিওর সাথে থাকো। চোখের সামনে প্রতিবেশী দেশকে দেখতে পাচ্ছি। ইন্ডিয়া পাকিস্তানের জায়গাটা মানে
তো চলো দেশ মাতাকে বিদায় জানিয়ে এই যে উপরেই চলছে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ। তো চলো আমরা বেরিয়ে যাচ্ছি এখন ওয়াঘা বর্ডার ছেড়ে রীতিমতন। তো শোটা তো জাস্ট দুর্দান্ত ছিল, 4:30 লাস্ট শো আমরা দেখেছি, 4:30 থেকে শো টাইম ছিল, 4:30 শোটাই লাস্ট শো। তো চলো ওয়াঘা বর্ডার ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি, তোমাদেরকে দেখাবো, দেখেছো তোমরা হয়তো কেমন লাগবে। তো চলো আমরা নেক্সট ডেস্টিনেশনে যাবো, তোমাদেরকেও দেখাবো, সাথে থাকো। তো আমরা এখন যেখানটা দাঁড়িয়ে আছি এই পেছন দিকটা যেটা দেখতে পাচ্ছি, এই যে পিছনে ফাঁকা জায়গাটা, এটাই হচ্ছিল পাকিস্তানের বর্ডার, ওই পাশটা পাকিস্তান, আমি এখন ইন্ডিয়ায় দাঁড়িয়ে আছি বর্ডারে। তো সিরিয়াসলি জাস্ট মানে কিছু বলবার মানে অসম্ভব জিনিস দেখলাম একেবারে। তো চলো, তো ওই যে পেছনে বর্ডারে সে কাটা তারটা দেওয়া দেখছো তোমরা ওই জায়গাটাতে, ওইখান থেকে মানে রাত্রিবেলা টানা কারেন্ট দিয়ে দেয় পুরো জয়সালমের অবধি, তো যাতে কেউ ক্রস না করতে পারে বর্ডার। তো সিরিয়াসলি মানে এদের মুখ থেকেই শুনলাম, বললো। তো দারুণ জিনিস, আমাদের ইন্ডিয়াকে প্রোটেকশন করে রেখেছে। তো অমৃতসরে একটা বেশ সুন্দর মন্দির আছে, যেটা হচ্ছে দুর্গা মন্দির। তো আমরা এখন দুর্গা মন্দিরে ঢুকলাম, আমার তো বেশ ভালোই লাগছে, মানে খুবই সুন্দর মন্দিরটা, খুবই সুন্দর, তোমরা দেখতে পারবে, আমি দেখাচ্ছি তোমাদেরকে। কি সুন্দর দেখো, দুদিকে চারিদিকে মানে মানে জলের মধ্যে মাঝখান দিয়ে পুরো যাওয়ার রাস্তা করে দিয়েছে। তো এইখানটাতে তোমার হচ্ছে হলো মন্দিরটা যাওয়ার রাস্তা, দুর্গা মন্দির। তো খুবই সুন্দর একটা দৃশ্য রয়েছে, দেখো দুই সাইডেই হচ্ছে পুকুর টাইপের রয়েছে, তো জলের মধ্যে দিয়ে মাঝখান দিয়ে সিঁড়ি দিয়ে রাস্তা। তো এখান দিয়ে আমরা যাচ্ছি দুর্গা মন্দির। দাঁড়া জলগুলো দেখা না, প্রথম থেকে নামিয়ে তো এইখানে একটা হনুমান মন্দিরও ছিল, তো হনুমান মন্দিরটা আমরা দর্শন করে বেরোলাম। তো সামনে রয়েছে, এখানে টোটাল রয়েছে লক্ষ্মী রয়েছে, জয় মাতাজি রয়েছে, শীতলা মা রয়েছে, সব কিছু মিলিয়ে হচ্ছে দুর্গানা মন্দিরটা রয়েছে। ঠিক আছে, খুবই সুন্দর একটা প্লেস, তোমরা আসলে দেখতেই পাবে, অবশ্যই ভিজিট করো জায়গাটা, খুবই সুন্দর জায়গা। তো আমরা মন্দির দর্শন করে বেরিয়ে যাচ্ছি, অনেকটা রাত হয়ে যাচ্ছে, এখন আবার একবার ইচ্ছা রয়েছে স্বর্ণ মন্দিরে যাব। তো চলো আমরা এখন দুর্গানা মন্দির ছেড়ে বেরিয়ে যাচ্ছি, ভিতরে আরও অনেক আরতি হলো, তো আরতি দেখে আমরা বেরিয়ে যাচ্ছি এখন মন্দির ছেড়ে। খুবই সুন্দর লাগলো ভিতরটা, মানে সব জায়গা তো ক্যাপচারেবল নয়, তো করা যায়নি, তো আমার তো বেশ ভালো লাগলো। তোমরা আসলে অবশ্যই অমৃতসরের এই দুর্গানা মন্দিরটা ভিজিট করো, দেখলে অবশ্যই ভালো লাগবে, মানে নানান ধরনের মন্দির রয়েছে। এক হচ্ছে হলো তোমাদেরকে বলেই দিলাম, লক্ষ্মীনারায়ণ রয়েছে, সতী শীতলা মায়ের মন্দির রয়েছে, আর হনুমান মন্দির রয়েছে। তো চলো আমরা মন্দির ছেড়ে বেরিয়ে যাচ্ছি, এখন একবার রাত্রিবেলা স্বর্ণ মন্দিরটা দেখতে যাবো। তো চলো।